ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো নতুন জায়গা, নতুন, বুঝতে পারলেন আমি কোথায় এসেছি? দেখুন, আমি চলে এসেছি আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি আমি চলে এসেছি। আর ফুলগুলো দেখুন কি সুন্দর, দারুণ দারুণ ফুল। এই যে দেখুন, পার্পল কালারের, এটা হচ্ছে জারবেরা। দেখুন কি দারুণ ফুলটা না, কি সুন্দর কালারটা। চল একবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ইয়েলো গোলাপ, ফোড় বেরিয়েছে। সাদা চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে দেখো, এখানে হচ্ছে দেখো কত সুন্দর সুন্দর ফুল এগুলো। এই ফুলটা হচ্ছে মনে হয় ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা ফুলের এই অবস্থা। এই হচ্ছে মায়ের গেঁদা ফুল। দেখো বন্ধুরা, কত ভ্যারাইটিস ফুল। এই যে এইটা হচ্ছে প্যান্সি। আমার বৌদি। দেখো কি সুন্দর, সূর্যটা লাল। হ্যাঁ লাল একদম। সামনে থেকে আরো সুন্দর, ওই তাল গাছটার জন্য। হ্যাঁ হ্যাঁ, মা গুল পেড়েছে এখানে দেখুন। চলো বন্ধুরা, অনেকক্ষণ গল্প করে চলে যাবো নিচে। মা তো কাপড় নিয়ে চলে গেছে, আর আমিও চলো নিচে চলে যাব। হ্যাঁ চল। আর এখানে আমাদের লিও বাবু বসে আছে, ড্রেসটা ওখানে চেঞ্জ করে নিই। ড্রেসটা চেঞ্জ করবো, চা খাবো, চা খাইনি, বৌদির সঙ্গে গল্প করছিলাম। চলো মা কাছে নিচে যাবো। চলো। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলার পথ থাকতে আপনার সাথে দেখা হয়নি। এতক্ষণে আমাদের লাইট কাটা ছিল, এই মাত্র লাইট এসছে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি বসেছিলাম একটু লেপের কম্বলে। তো আমাদের লিও বাবুকে এখন সোয়েটার পরানো হবে। তো ভাই এখন সোয়েটার পরাবে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো লিওকে সোয়েটার পরাবে, দেখিয়ে দিই একটু। লিও কোথায় গেলি? লিও, লিও আয়, সোয়েটার পরাবে ভাই ওকে। ঠান্ডা খুব, ভীষণ ঠান্ডা। আরে বাবা রে, পুরো ব্ল্যাক ব্ল্যাক, কালো কালো। চলে এসো, দেখো কি মারছে। ওই যে এখন ভাই সোয়েটার পরাবে বলছে, দেখুন আসছে না ভয়ে। কত জোড়া চটি দেখো সবার। ওই যে আমার বৌদিকে দেখতে পাচ্ছেন, দেখুন কি মারছে। ওই যে তো সোয়েটার পরানো হচ্ছে, প্রচন্ড ঠান্ডা। বন্ধুরা এখানে দেখো আমাদের লিওকে সোয়েটার পরানো হচ্ছে। তো মায়ের একটা ব্লাউজ ছিল, অনেক পুরনো ব্লাউজ। তো পুরনো হলেও মায়ের এটা খুব প্রিয়। মা সকালবেলায় এটা যখন বাসি কাপড় ছাড়তো, তখন মা এটা উলের, তো এটা মা পরতো। তো ভাই বলছে যে লিও তো খুব ঠান্ডা করছে, মা ওকে একটা সোয়েটার পরাতে হবে। আমাদের বাড়িতে সেরকম ছোট বাচ্চাও নেই যার জামা কাপড় ও লিওর হবে। কিন্তু মা বলে ঠিক আছে, এই ব্লাউজটা ছোট আছে, তো ঠিক আছে এই ব্লাউজটা তুই পরিয়ে দে। তো মাকে বললো, মা তোমার এত প্রিয় ব্লাউজটা তুমি দিয়ে দিবে, এটা বোনা ছিল, এটা বোনা ব্লাউজ। তো মা অনেক দিন আগে, অনেক পুরনো, এটা উল, তার জন্য মা ছাড়তে চায় না। কিন্তু মায়ের আজকে মানে প্রিয় জিনিসটাও আজকে দিয়ে দিতে হলো লিও বাবুকে। তো দেখো ভাই এখানে কত সুন্দর করে লিওকে পরিয়ে দিল সোয়েটারটা। জানি না ও কতদিন এরকমভাবে রাখবে, কিন্তু যখন সোয়েটারটা পরা ছিল না, ভদ্র ছেলের মতো দেখো দাঁড়িয়ে নিয়ে ও সোয়েটারটা পরছে। আর ভাই না ওকে খুব ভীষণ ভালোবাসে, ও জানো আমাদেরকে খুব ভালোবাসে। আমাদেরকে না কোনোদিনও কিছু মানে দেখে ভুকে না বা কিছু, বা এত ভালোবাসে যতক্ষণ পর্যন্ত আমরা রান্নাঘরে বসবো, ওখানটাতে মায়ের যে পুরনো রান্নাঘরটা আছে, ওইখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকি না কিছু করি, তখন ও সমানে বসে থাকে, দেখে যে আমরা কি করছি কি না। আর দেখো ভাই না এটা যাতে খুলে না ফেলে, তার জন্য একটা ছোট্ট একটা সুতলি দিয়ে এটা বেঁধে দিচ্ছে, আর এটাকে ভালো করে ওকে পরিয়ে দিবে। তো দেখতে থাকো লিও বাবুর সোয়েটারটা। তো লিও বাবু দেখো, ওরা তো বলতে পারে না যে ঠান্ডা লাগছে বলে। তো এখন তো সবই দেখো, জানোয়ারদেরও খুব ঠান্ডা লাগে।
তো দেখলাম কতগুলো ছোটো ছোটো কুকুরের বাচ্চা, ওরাও কিন্তু কান্না করছিল। আর আমার ভাই সবাইকে এত ভালোবাসে, ও গিয়ে পরে না ওদেরকে বস্তা কিংবা কোনো মোটা কাপড় উড়িয়ে দিয়ে এসেছিলো জানো। আর দেখো এখানে লিও বাবু কত ভদ্রভাবে ভদ্র ছেলে হয়ে সোয়েটারটাও পরে নিচ্ছে। জানি না এটা কদিন রাখবে, মা জিজ্ঞেস করছিল এটা কদিন রাখবে, দেখা যাক ও কদিন রাখে। তো চলো দেখতে থাকো ব্লগটা। চলো পরিয়ে নিয়ে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, খুব ঠান্ডা। মা ওইদিকে শুবে, দেখুন মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। ক্যামেরাটা লাইটের জন্য দেখাচ্ছে না ঠিক করে। তো চলুন দেখা হচ্ছে সবাইকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো এখন সকাল 9:30, আজকে একটু লেট করে উঠেছি, বাপের বাড়িতে এসেছি বলে। চা খাওয়া হয়ে গেছে, মা চা দিয়েছিল সকালে। আর এখানে আমি একটু বানিয়ে নেবো আমার ভাইজিনের নাস্তা, পোলাও। দেখতে থাকুন আজকের ব্লগটা। চলুন শুরু করছি বন্ধুরা আজকের ব্লগটা নিয়ে। দেখুন কী করছি না সারাটা দিন। দেখুন কেটে নিয়েছি গাজর, মটরশুঁটি, ফুলকপি। আর এটা চচ্চড়ি বানাবো, তার জন্য কাটা বসিয়ে দিয়েছি এখানে কড়াই বাদাম। বন্ধুরা নাস্তা করে চলে এসেছি ছাদের উপরে, আর এখানে একটু বসবো, এখানে একটু বসি। আর প্রচণ্ড ভালো লাগছে রোদটা। তো বন্ধুরা আমার বাবা, তোমাদের সাথে বলা হলো না, হঠাৎ আমাকে দেখছো বাপের বাড়িতে। আমার বাবা গেছে আমাদের গ্রামের বাড়ি, আমার ঠাকুমার কাছে দেখা করতে। যার কারণে মা একা ছিল। মা বললো যে দুই একদিন যদি পারিস তো চলে আয়, একা একা ভালো লাগছে না। তা আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু চলো আমাকে পৌঁছে দিবে বাবার বাড়িতে। তো যেহেতু আমার ছেলে আছে, ছেলের কাছে ওর বাবা আছে, আনলাম কটা দিন ছুটি আছে, তো চলো। ও তো আসবে না, টিউশন আছে, যার কারণে তো একটা লাইটও থাকে না বাবার বাড়িতে খুব বেশি। তাই বাচ্চারা না কখনো কখনো বড় হয়েছে, এখন আসতে চায় না। তো তাই চলে এসেছি দেখো এখানে। তো চলো নাস্তা টাস্তা হয়ে গেছে, ছাদে বসলাম, যার যার ভিডিওগুলো আছে তার ভিডিওগুলো দেখবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। এখানে আমার স্নান হয়ে গেছে। চলো রান্নাঘরে মা চচ্চড়ি রান্না করেছি, তো ডাকছে একটু চচ্চড়ি খেয়ে নেবে। চলো ডাঁটা চচ্চড়ি সব সঙ্গে সাথে মিলে খেতেই ভালো লাগে। এই যে ডাঁটার চচ্চড়ি, কারা কারা ভালোবাসেন। মায়ের কাছ থেকে নিয়ে নিলাম চচ্চড়ি। তো এখানে চচ্চড়ি খাবো গরম গরম। আর আমার বৌদিও এইদিকে রেডি হয়ে গেছে, তো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, ওরাও যাবে আমার দিদির বাড়ি। তো বন্ধুরা আমি এসেছি, তো দেখো আজকে আমার বৌদিও যাচ্ছে। তাই বলে এই ব্যাপার নয় যে আমি এসেছি বলে যাচ্ছে, কেন ছেলের ছুটি হয়ে গেছে, তো 2 একদিন ছুটি কাটাতে যাবে আমার দিদির বাড়িতে। তো চলো বন্ধুরা আজকের মতন এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।